হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা এমডিসি কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপার থেকে গুরুত্বপূর্ণ দুটি 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন যেটা থাকছে, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। দুটো প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট এবং সেকেন্ড প্রশ্নটা আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখে নাও, প্রথম প্রশ্নের উত্তরটা আগে বোঝো। জনপ্রশাসন হলো রাষ্ট্রের সেই কার্যকারী অঙ্গ যার মাধ্যমে সরকার তার নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করে। এটি একটি সাংগঠনিক ও শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া যার লক্ষ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। জনপ্রশাসনের প্রকৃতি বহুমাত্রিক। জনপ্রশাসন অর্থাৎ জনগণের প্রশাসন, মনে রাখবে, বহুমাত্রিক। প্রথমত কি, এটি কার্যকর ও ব্যবহারিক, কারণ প্রশাসনের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। দ্বিতীয়ত, এটি রাজনৈতিকভাবে প্রভাবিত, কারণ প্রশাসনের লক্ষ্য ও দিক নির্দেশনা নির্ধারিত হয় নির্বাচিত সরকার কর্তৃক। তৃতীয়ত, জনপ্রশাসন পরিষেবামূলক। জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, পরিবহন, রেশন ইত্যাদি পরিষেবা প্রদানের প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া জনপ্রশাসন হলো পরিবর্তনশীল, সময় ও পরিস্থিতি ও চাহিদা অনুযায়ী এর রূপ ও কার্যপদ্ধতি বদলায়। জনপ্রশাসনের পরিধি অত্যন্ত ব্যাপক। এর মধ্যে রয়েছে সরকারের নীতিমালার রূপদান ও কার্যকর বাস্তবায়ন, আইন ও শৃঙ্খলা রক্ষা, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা, আর্থসামাজিক উন্নয়ন, দুর্যোগ মোকাবিলা, পরিকল্পনা রচনা, জনমতের প্রতিফলন, নাগরিকদের সঙ্গে সরকারের সংযোগ রক্ষা। আধুনিক রাষ্ট্রে জনপ্রশাসন শুধুমাত্র আদেশ পালনের মাধ্যম নয়, বরং এটি নীতি নির্ধারণ, বিকাশ পরিকল্পনা এবং জনগণের অধিকার রক্ষায় একটি মাধ্যম। প্রশাসন আজ আর কেবল আমলাদের কর্তৃত্বের বিষয় নয়, বরং একটি গণমুখী দায়িত্বশীল কাঠামো। ফলে জনপ্রশাসনের গণতান্ত্রিক রাষ্ট্রের সুশাসনের অন্যতম প্রধান স্তম্ভ হিসাবে বিবেচিত হয়। এবার পরের যে প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। প্রশ্নটা কি, জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের দুটো পেপারই পড়ানো হয়, অর্থাৎ CC4 এবং CC5। তোমাদের দুটো পেপার আছে, দুটো পেপারই কিন্তু করানো হবে। এখানে দেখো, এর উত্তরটা বোঝো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। জনপ্রশাসন হলো একটি সুসংগঠিত প্রক্রিয়া যার মূল লক্ষ্য হলো রাষ্ট্রের বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করা। এই প্রশাসনিক কাঠামো প্রধানত দুটি গুরুত্বপূর্ণ উপাদানের উপর নির্ভরশীল: কর্মধারা ও কর্মীবৃন্দ। কর্মধারা বলতে বোঝায় প্রশাসনিক কর্মপদ্ধতি বা কর্মকৌশল। এটি হলো সেই ধারাবাহিক পদ্ধতি যার মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, সমন্বয়, নির্দেশনা, তদারকি ও মূল্যায়ন সম্পন্ন হয়। জনপ্রশাসনের কর্মধারা যত স্পষ্ট ও সুসংগত ও কার্যকর হয়, প্রশাসনের দক্ষতা ও জবাবদিহিতা তত বৃদ্ধি পায়। আধুনিক প্রশাসন ব্যবস্থায় কর্মধারা মানেই শুধু নিয়ম মেনে কাজ করা নয়, বরং তা হলো গতি, স্বচ্ছতা ও জনমুখী কার্যপদ্ধতির সমন্বয়। অন্যদিকে কর্মীবৃন্দ হলো সেই মানব সম্পদ যারা প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করে। শীর্ষ আমলা থেকে সাধারণ কর্মচারী পর্যন্ত সকলেই প্রশাসনের কর্মীবৃন্দের অন্তর্ভুক্ত। দক্ষ, শিক্ষিত, প্রশিক্ষিত এবং দায়িত্বশীল কর্মীবৃন্দই একটি কার্যকর প্রশাসন গঠনে মুখ্য ভূমিকা পালন করে। তারা নীতি নির্ধারকদের সিদ্ধান্ত কার্যকর করেন, নীতি রূপায়ণের সময় বাস্তবসম্মত পরামর্শ দেন এবং সরাসরি জনগণের সঙ্গে যোগাযোগ
রাখেন। পরিশেষে বলা যায় কর্মধারা প্রশাসনের রূপরেখা বা কৌশল, আর কর্মীবৃন্দ হল তার পান। এই দুই উপাদানের কার্যকর সমন্বয় ছাড়া প্রশাসন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। জনপ্রশাসনের সফলতা অনেকাংশে এই দুইয়ের ওপর নির্ভরশীল। এই ছিল আজকে তোমাদের দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর।